আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে। তো আমরা আজকে মূলত যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা সাধারণ গণিতের আমাদের যে এমসিকিউ গুলা রয়েছে বহু নির্বাচনী, এগুলো আমরা জাস্ট ক্যালকুলেটর ইউজ করে এবং কমন সেন্স ব্যবহার করে অপশন টেস্ট পদ্ধতিতে কিভাবে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারি। তো সাধারণ গণিতে মোটামুটি তুমি 70 থেকে 90% ম্যাথ জাস্ট ক্যালকুলেটর এবং নিজের কমন সেন্স ব্যবহার করে এবং অপশন টেস্ট করার মাধ্যমে সলভ করতে পারবা। তো আজকে আমরা ত্রিকোণমিতি থেকে শুরু করব। ত্রিকোণমিতির প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করতে পারি সেটা আমি তোমাদেরকে কোশ্চেন ব্যাংক নিয়ে সাথে ক্যালকুলেটর নিয়ে প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে সলভ করা শেখাবো। তো ত্রিকোণমিতি করার জন্য আমাদের কিছু বেসিক জিনিস জানা দরকার, সেটা একটু আমরা বলি। সেটা হচ্ছে আমরা মূলত তিনটা মূল ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কাজ করি। সেটা হচ্ছে আমাদের একটা সাইন, একটা হচ্ছে আমাদের কজ এবং একটা আমাদের ট্যান। তো এগুলা মেইন ত্রিকোণমিতিক অনুপাত, এবং এই ত্রিকোণমিতিক অনুপাতের পরে যেই বর্ণগুলা থাকে এগুলাকে আমরা বলি কোণ। আমরা এটাকে বলবো কোণ। যেমন ধরো আমি যদি বলি সাইন এ, তাহলে এই এ নির্দেশ করবে একটা কোণ। এই ত্রিকোণমিতিক অনুপাতের পরে যেই থাকবে সেই কোণ। এ কোণ, এ কোণ। আবার আমি যদি বলি যে না, আমি এ দিব না, আমি দিব থিটা বা বিটা বা আলফা বা বি, যে কোনো কিছু। তো আমি যদি বললাম থিটা, 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 তাহলে এই থিটা আমার নির্দেশ করবে কোণ। আচ্ছা, এবার আসো, কোথাও ধরো এরকম দেওয়া আছে সাইন থিটা ইকুয়াল টু হাফ। এটা আমরা ক্যালকুলেটরে শিখবো, তারা একটু বেসিক কিছু কথাবার্তা বলা দরকার। তো এটা যদি হাফ হয়, এখান থেকে আমি থিটার মানটা চাচ্ছি, থিটা। তাহলে থিটা ইকুয়াল টু হবে, এই সাইনটা এই পাশে পার হয়ে গেলে হয় সাইন ইনভার্স। আমরা যখন কলেজে উঠবো, হায়ার ম্যাথ যদি আমরা পড়ি, তখন আমরা এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তাহলে সাইন ইনভার্স হাফ করলে এখান থেকে আমি একটা কোণের ভ্যালু পাবো। আচ্ছা, এবার আমাদের ক্যালকুলেটরে এই তিনটা অপারেশন দেওয়া, একটা হচ্ছে সাইন, কজ এবং ট্যান। তো যদি কোনো কারণে এই তিনটা অপারেশন না দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে ডিল করবো সেইটা একটু খেয়াল করুন। তো ট্যানের বিপরীত রাশি হচ্ছে কট। হ্যাঁ, বিপরীত রাশি, এদিকে বিপরীত। ট্যানের বিপরীত রাশি কট, কজের বিপরীত রাশি হচ্ছে আমার সেক, আর সাইনের বিপরীত রাশি হচ্ছে আমার বা ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে আমার কস থিটা। তো এরা একজন আরেকজনের বিপরীত। কোথাও যদি আমার কট থিটা থাকে, কট থিটা, তো কট থিটা তো আমার ক্যালকুলেটরে নেই, আমি বসাবো কিভাবে? আমি 1/tan থিটার মান বের করব। তো এই যে 1/tan থিটার যে মান, এইটাই মূলত কট থিটার মান। সেম ভাবে সেক থিটা আমি বের করব 1/cos থিটা, কারণ সেক থিটা আমাদের ক্যালকুলেটরে নেই। তো 1/cos থিটার মান বের করা মানেই আমি সেক থিটার মান বের করলাম। এবার কোসেক থিটা সমান 1/sin থিটা। সাইন থিটা আমাদের ক্যালকুলেটরে আছে, এটা আমরা বসাইতে পারবো, বাট কোসেক থিটা বসাইতে পারবো না। এই জন্য 1/sin থিটার যে মানটা আসবে সেইটাই হচ্ছে আমার কোসেক থিটা। তাহলে এইটুকু আলোচনা যদি থাকে, আমরা এখন সরাসরি কোশ্চেন ব্যাংক সলভের দিকে চলে যাব। ঠিক আছে, চলো আমরা তাহলে কোশ্চেন ব্যাংকে সলভ করে ফেলি। তো ঠিক আছে, আমরা আমাদের বেসিক আলোচনার পরে আমরা বোর্ডে যে প্রবলেমগুলো দেখলাম, এখন আমরা এগুলো একটু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখব যে আমরা আসলেই ক্যালকুলেটরে প্রবলেমগুলো সলভ করতে পারি কিনা। তো চলো আমরা প্রথম প্রবলেমটা নিয়ে আমাদের কাজ শুরু করি। এখানে দেখতে পাচ্ছ এটা আমাদের কোশ্চেন ব্যাংক, বোর্ড কোশ্চেন দেখতে পাচ্ছ, ঢাকা বোর্ড 2024 এটা আসছে ঢাকা বোর্ডে। তো এখানে একটা মান দেওয়া আছে আমাকে, যে tan থিটা ইকুয়াল টু 4/3 আমাকে বলে দেয়া। এখন এই ট্যান আমি বলেছিলাম যে ত্রিকোণমিতিক অনুপাতের পরে আমাদের যেই যা কিছুই থাকুক, এ থাকুক, বি থাকুক, থিটা থাকুক, এগুলোকে আমরা কোণ হিসেবে কনসিডার করব। যদি এমন থাকে ট্যান রিয়াদ, তাহলে বুঝবা রিয়াদ দিয়ে আমাদেরকে কোণ বোঝানো হয়েছে। ত্রিকোণমিতিক অনুপাতের পরে কোণ থাকে নরমালি, নরমালি না এটাই থাকে। এবং এই যে পাশে দেখতে পাচ্ছ, এটার একটা ভ্যালু আমাদেরকে বের করতে বলছে। তো আমরা এটার ভ্যালুটা বের করব। তো তার জন্য আমাদের দেখো এর মানটা আমি এখান থেকে বের করব, এবং সেই এর মানটা আমি এখানে বসাবো। এখানে বসালে আমার যে অ্যান্সারটা আসবে সেটাই আমার অ্যান্সার। এখন বিষয়টা হচ্ছে যে তুমি এর মানটা বের করবা কিভাবে। তো দেখো ট্যান এই পাশে আছে, ট্যানকে যখন তুমি ডান পাশে পার করে দিবা, এটা হয়ে যায় ট্যান ইনভার্স। এটা যখন ইন্টারমিডিয়েটে হায়ার ম্যাথ নিয়ে পড়াশোনা করবা, তখন তুমি ইনভার্স ফাংশন সম্পর্কে একটা ধারণা পাবা। এখন জাস্ট মনে রাখো যে আমরা ট্যান ওই পাশে পার করে দিব, এর মান বের করব আমরা। তাহলে ক্যালকুলেটরে কিভাবে করব একটু খেয়াল করো। যেই চিহ্নগুলোর উপরে
আমাদের বাদামি রঙের মতো যেটা দেখা যাচ্ছে, এবং শিফট আমাদের দেখো শিফটের উপরে বাদামি রং দেওয়া। তো আমাদের এই জায়গাতে দেখো ট্যান লিখা, আমি যদি নর্মাল ট্যানে প্রেস করি তাহলে আমার ট্যান আসবে। তো ট্যানের উপরে দেখো আমাদের ট্যান ইনভার্সের মানটা দরকার, তাহলে ট্যানের ইনভার্সের কালারটা একটু খেয়াল করে, একটু বাদামি বর্ণের, এবং আমাদের শিফটটাও হচ্ছে বাদামি বর্ণের। তো আমি শিফট চেপে যদি ট্যানে প্রেস করি দেন আমি ট্যান ইনভার্স পেয়ে যাব। তাহলে এখানে আমি ট্যান ইনভার্স কত, ট্যানটা ওই পাশে পার হয়ে গেলে এরকম হবে, একটু খেয়াল করো, ট্যান ইনভার্স 4/3। তাহলে এটা আমি ক্যালকুলেটরে বসালে এর একটা ভ্যালু পাবো। তাহলে বসাও ট্যান ইনভার্স 4, এটা হচ্ছে ভাগ চিহ্ন, ভাগ 3। এই কার্সরটা একদম বাইরে নিয়ে এসে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তাহলে আমার একটা মান আসছে এর 53.13। তো আমরা এখানে দেখো, এখানে একবার এ আছে, এখানে একবার এ আছে, তো আমরা বারবার এর ভ্যালুগুলো এই 53.13 বারবার বসাবো না। তো আমরা যেটা করব, এই ভ্যালুটাকে স্টোর করব ক্যালকুলেটরে, স্টোর করে দেন বারবার ইউজ করব। তো আমরা এই ক্যালকুলেটরটা কেন ইউজ করতেছি, এখন নর্মালি এটাই অ্যাভেলেবল এবং এসএসসি লেভেল পর্যন্ত এইটাই ঠিক আছে, বাট যাদের সাদা ক্যালকুলেটর সেম ভাবে ম্যাথগুলো করতে পারবা। তো এটা আমি স্টোর করব কিভাবে, দেখো এই যে আর সি এল এর উপরে দেখো স্টোর লেখা, এসটিও, দ্যাট মিন্স এটাকে স্টোর বলা হয়, এবং এটা দেখো বাদামি রঙের। তাহলে আমি শিফটে চাপ দিব, দিয়ে এইটাতে দিব আর সিএল এ, তাহলে এটা আমার স্টোর হচ্ছে। এখন বলতেছি তুমি কার মধ্যে স্টোর করতে চাও, তো আমি এইটাতে, এই যে দেখো এইটাতে যেখানে কার্সর নট আছে এইখানে আমি স্টোর করতে চাই, তাহলে আমি এইখানে একটা প্রেস করব। তো আমাকে দেখাচ্ছে যে আমাদের যে অ্যান্সার সেটা এ ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়েছে। আচ্ছা, এখন এটা ক্লোজ করে দাও। এ তুমি কোথায় পাবা, এই যে এ দেখো পিঙ্ক কালার দেখা যাচ্ছে, তো পিঙ্ক কালার আমরা পাই দেখো এই যে আলফা, আলফাটা পিঙ্ক কালারে লেখা। তুমি যদি আলফা প্রেস করে যখন এখানে প্রেস করব তখন আমার এ উঠবে এবং ইকুয়াল চাপো, দেখো আমাদের যে অ্যান্সারটা ছিল সেটা চলে আসছে। তাহলে আমরা এখন এই ভ্যালুটা এই জায়গায় একটু বসাই, দেখো কি আছে, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে সাইন এর মান আগে আমরা বসাবো, হ্যাঁ এর মান বসে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, এবং সাইন স্কোয়ার, এই যে এখানে স্কোয়ার আছে এই স্কোয়ারটা আমরা কোণের উপরে দিব, টোটাল বাইরে একদম ব্র্যাকেটের উপরে দিব। দেন তুমি আসো আমাদের আবার সাইন আলফা দিয়ে এখানে প্রেস করলে আমি এ পাবো, এখানে একটা আমার স্কোয়ার আছে, তুমি ইকুয়াল চাপো, দেখো 3/4, এই যে আমাদের ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এবার আসো, আমরা একটু আগে বোর্ডে দেখছি যে আমরা করতে পারি না, আমাদের ক্যালকুলেটরে দেখো জাস্ট সাইন অপারেশন, কজ অপারেশন আর ট্যান অপারেশন আছে। তো আমাদের যখন কট থাকবে, কস থাকবে, সেক থাকবে এবং কোসেক থাকবে, তখন আমরা সেগুলোকে উল্টায় লিখব। দ্যাট মিনস আমাদের কট মানে কি, কট মানে হচ্ছে কট আর ট্যান একজন আরেকজনের বিপরীত, তাহলে কট মানে হচ্ছে 1/tan, তাহলে cot থিটা সমান 1/tan থিটা, তাহলে আমরা 1/tan থিটার মান বের করলে সেটাই আমাদের কটের মান। তো সেম ভাবে দেখো আমি থিটার মানটাকে বের করে নিব, তাহলে আমি সাইন আছে, সাইন থিটা এগুলো √3/2 দেওয়া, তাহলে ওই পাশে পার হয়ে গেলে হবে আমার সাইন ইনভার্স, তাহলে এই যে শিফট দিয়ে সাইনে চাপলে আসবে সাইন ইনভার্স, ভ্যালু দেওয়া আমার √3/2 আমি বসাইছি, দিয়ে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, দেন আমার একটা ভ্যালু আসবে 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি আমাদের সেভ করার দরকার নেই, ছোট একটা এর জন্য বের করতে হবে। তাহলে আমরা cot সমান কি জানি 1/tan, তাহলে 1/tan 60 ডিগ্রি। এরপরে দেখো আমার অ্যান্সারটা আসছে √3/3। এটা একটু দেখো, যখন √3/3 থাকে এটা বেসিক্যালি বোঝায় এই যে উপরে √3টা আছে, তো আর নিচের 3টাকে আমরা লিখতে পারি √3 ইন্টু √3। কেন, কারণ দুইটা √3 গুণ করলে আমাদের ওই 3টা আসবে। আমি একটু দেখাই, এই যে একটা √3 গুণন আর একটা √3, তাহলে এটা গুণ করলে আমার আসবে 3। তাহলে এভাবে কেন লিখলাম, কারণ আমি উপরের একটা √3 এবং নিচের একটা √3 কে কেটে দিব। একটু খেয়াল করো, উপরের একটা √3 নিচের একটা √3 কেটে দিলে আমার আসবে 1/√3। তাহলে দেখো 1/√3 আমাদের অ্যান্সার এইটা, তাহলে এটা আমাদের অ্যান্সার। এবার আসো, এবার আমি এগুলো ইরেজ করে দিই। এবার আসো আমাদের 3 নাম্বার প্রবলেম। 3 নাম্বার প্রবলেমটা আমাদের কি বলছে একটু খেয়াল করো। 3 নাম্বার প্রবলেমটা আমাদের কি বলছে একটু খেয়াল করো।
3 নাম্বার প্রবলেমটা একটু খেয়াল করো। সেটা হচ্ছে আমাকে বলছে একটু দাঁড়াও। 3 নাম্বার প্রবলেমটা আমাদেরকে বলছে যে 3 নাম্বার প্রবলেমে আমাদেরকে বলছে যে একটা ত্রিভুজ দেওয়া আছে, সাইন বি এর মান আমাদের কাছে জানতে চাইছে। তো সাইন বি মিন্স সাইনের ইটা হচ্ছে আমাদের সাইদার লম্ব অতি, তাহলে সাইন থিটা সমান হবে আমার লম্ব বাই অতিভুজ, এবং এটা তোমাকে বের করতে বলছে বি কোণের সাপেক্ষে, তাহলে তোমাকে সাইন বি নিতে হবে। এইবার দেখো আমাদের সাইন থিটা, এখানে আমাদের একটা লম্ব দেওয়া আছে, থিটা কোণের অপোজিট বাহুটা হয় আমাদের লম্ব এবং সংলগ্ন বাহুটা হয় আমাদের ভূমি। লম্ব আর ভূমি দেওয়া অতিভুজ কিভাবে বের করবা? রুট ওভার অফ দেখো 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার, এটা আমার আসবে অতিভুজ। তাহলে আমি একটু বের করে নিই অতিভুজ কত আসবে। রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আমার আসবে রুট ওভার 13। তাহলে রুট ওভার 13 হবে আমার অতিভুজ। আমি একটু লিখে নিই। তাহলে সাইন বিটা, সাইদার লম্ব অতি, তাহলে লম্ব হচ্ছে 2 আর অতিভুজ হচ্ছে আমার রুট ওভার অফ 3। তাহলে দেখো 2/√3 কোনটা, সেটাই আমার অ্যান্সার। এবার আসো 4 নাম্বার প্রবলেমটা আমরা দেখি। 4 কি বলছে দেখো, যে সাইন থিটা এর একটা মান বলছে, এটা ইকুয়াল টু কত। তো আমরা এখানে যে ট্রিক্সটা অ্যাপ্লাই করব, আমরা থিটার যে কোনো একটা মান ধরে নেব, র্যান্ডম একটা মান, তোমার ইচ্ছা। তো সাপোজ ধরো আমি ধরলাম 60 ডিগ্রি, ওই 60 ডিগ্রি বসাইলে এর একটা মান আমি পাবো। এরপরে এই সবগুলো থিটাতে আমি 60 ডিগ্রি করে বসাবো, 60 ডিগ্রি করে বসিয়ে আমি দেখবো যে উপরের মানের সাথে আমার কোন মানটা মিলে, সেটা আমার অ্যান্সার। তাহলে একটু বসাও 10। দেখো আমাদের ক্যালকুলেটরে থিটা নাই, অসুবিধা নাই। দেখো আমাদের এক্স আছে, ওয়াই আছে, এ বি সি আছে, অনেক কিছু আছে। তো থিটা না থাকলেও আমরা মনে মনে থিটাকে এক্স ধরবো, আমরা এক্স দিয়ে ক্যালকুলেশন করব। দেখো এক্স আমার এখানে আছে, তাহলে আমি চাপবো আলফা এক্স। দেন কি বলছে, দেন আমাদের হচ্ছে আরেকটা ই আছে, সেটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, রুট ওভার 1 প্লাস 10 এক্স বলতে আমরা তো 60 ডিগ্রি বসাইছি, আমরা 60 ডিগ্রি বসাই, 60 ডিগ্রি ইকুয়াল টু 1 প্লাস 10 60 ডিগ্রির উপরে স্কোয়ার, থিটার মান বসাচ্ছি আমি। দেন এখানে একটা ভ্যালু আসবে রুট ওভার অফ 3। তো আমি একটু লিখে নিই, আমার রুট 3 আসছে ভ্যালু। এবার আমি থিটার সেম মানগুলো এগুলোতে বসাবো, বসে দেখবো রুট 3 কোনটাতে আসে। তাহলে প্রথমটা কোসেক, আমরা কোসেক জানি না, বাট আমরা জানি যে সাইনের অপোজিটটা হচ্ছে আমাদের কোসেক, আমরা ভিডিওতে দেখছি। তাহলে সাইন ইকুয়াল টু 1 বাই কোসেক। সেম ভাবে কোসেক বললে আমরা লিখবো 1 বাই সাইন, আমরা লিখবো 1 বাই সাইন। তাহলে আমি যদি সামহাউ 1 বাই সাইন বের করতে পারি, দেন আমি কোসেকের মান পাবো। তাহলে তুমি বসাও 1 বাই সাইন, আমরা থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি ধরছিলাম, তুমি 30 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি তোমার ইচ্ছা মতো একটা ভ্যালু বসাইতে পারো, অসুবিধা নেই। তাহলে দেখো এটা আমার অ্যান্সার না, দেখো এটা আমার অ্যান্সার না। দেন আমরা একটু দেখি এর সাথে আর কি চেক করা যায়। এরপরে আমার চেক করতে হবে যে সেক, আমরা সেকের মানও জানি না, বাট জানি সেক হচ্ছে কজের বিপরীত। তাহলে আমরা লিখবো 1 বাই কজ। 1 বাই কজ বের করা যে কথা, সেক বের করা সেম কথা, কারণ আমরা বলছিলাম সেক আর কজ একজন আরেকজনের বিপরীত। আমাদের ক্যালকুলেটর সেক নাই, ওই জন্য আমরা 1 বাই কজ নিলাম। তাহলে আমার 2 আসছে, এটাও অ্যান্সার না। এবার আসো কট, আমরা কটের মান তো জানি না, এই জন্য আমরা tan দিয়ে মান বের করি। তাহলে 1 বাই tan, থিটা ধরেছিলাম 60 ডিগ্রি, বসাও ইকুয়াল প্রেস করে দেখো 1 বাই রুট 3 আসছে। হ্যাঁ, এই একটু আগে এটা দেখছিলাম যে রুট 3 বাই 3 সমান হচ্ছে আমার ইকুয়াল টু লেখা যায় রুট ওভার অফ 3, এটা লেখা যায়। আচ্ছা তুমি এবার আসো যে আমাদের এটাও অ্যান্সার না। এবার আসো tan 60 ডিগ্রি বসাও, tan 60 ডিগ্রি। এবার দেখো আমাদের আসছে অ্যান্সার রুট 3। তাহলে আমাদের এখানেও রুট 3 আসছিল এই পুরোটার জন্য, তাহলে এটা আমাদের অ্যান্সার। এবার আসো আমাদের পরবর্তী প্রবলেম, সেম ভাবে আমরা 5 নাম্বারটা সলভ করব। আমি কি ক্যালকুলেটরে উঠাই থিটার যে কোনো একটা ভ্যালু, ধরো এখানে আমরা 60 ডিগ্রি ধরলাম, তাহলে 1 বাই সাইন 60 ডিগ্রি আমি নিলাম। দেন আমার মূল ভগ্নাংশের সাথে আছে রুট ওভার অফ কোসেক
তো আমরা কোসেক জানি না, আমরা জানি সাইন, সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তাহলে আমরা 1/sin বের করলে কোসেকটা পাবো। সাইনের মাধ্যমে করতেছি কারণ আমাদের ক্যালকুলেটরে আমরা কোসেক বসাইতে পারি না। তাহলে 60 ডিগ্রি ধরলাম, 1 আমি বসাবো sin 60 ডিগ্রি, তার উপরে স্কয়ার। এবার আসো মাইনাস কট স্কয়ার, তো কট স্কয়ার তো আমরা জানি না, তাহলে আমরা বসাবো 1/tan, কটের বিপরীত tan, এর জন্য 1/tan 60 ডিগ্রি বসালে আমরা আলটিমেটলি কটের ভ্যালুটা পাবো। এটার উপরে স্কয়ার আছে, তাহলে এটার উপরে আছে আমার স্কয়ার। ইকুয়াল চাপো, দেখো একটা ভ্যালু আসছে কত, 1.15। তাহলে আমি একটু সাইডে লিখে নিই, আমার ভ্যালু আসছে 1.15। তাহলে আমরা এক এক করে এখন চেক করি। দেখো tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি, এটা আমার অ্যান্সার না। 1.15 যেটা আসবে সেটা আমার অ্যান্সার। তাহলে cot সমান কি জানি, 1/tan 60 ডিগ্রি ইকুয়াল চাপো, দেখো 0.57 আসছে, এটাও আমাদের অ্যান্সার না। এরপর আসো কোসেক, তো কোসেক তো ক্যালকুলেটরে উঠাইতে পারি না, এজন্য আমরা সাইন নিয়ে কাজ করব। তাহলে 1/sin 60 ডিগ্রি বসাও, এই যে দেখো 1.15 আসছে, এটাই আমাদের তাহলে অ্যান্সার। দেন এরপরে আসো 6 নাম্বার প্রবলেমটা আমরা সলভ করি। 6 নাম্বারটাও সেম, তাহলে এখানে সেক বলছে সেক, তাহলে আমরা একটু তোমাকে দেখাই যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক। আমরা বোর্ডে দেখাইছি, আমি আবার দেখাচ্ছি, এটাতে লিখতে একটু কষ্ট। কোসেক, দেন হচ্ছে তোমার সেকের বিপরীত হচ্ছে কস, দেন টেনের বিপরীত হচ্ছে আমার কট। কট, তাহলে যখন কট আমরা ক্যালকুলেটরে বসাতে পারি না তখন 1/tan বসাবো। হ্যাঁ, তাহলে সেক আমরা পারতেছি না বসাইতে, তাহলে আমি বসাবো 1/cos 6। তোমার ইচ্ছা আছে, এবার আমরা 30 ডিগ্রি দিয়ে করি 30। দেন মূল ফাংশনে, মূল ভগ্নাংশে আসো, তারপরে কি বলছে আমার, √1 - cos θ²। থিটা আমরা 30 ডিগ্রি ধরছি, তাহলে 30 ডিগ্রি। ত্রিকোণমিতিক অনুপাতের পরে সবগুলা কোণ, এই জন্য আমরা 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এগুলা বসাবো। এগুলা বসালে আমাদের একটা সুইটেবল ভ্যালু আসে। তাহলে ইকুয়াল চাপো, তাহলে আমার আসে √3/3, বাইটাকে আমরা বলছিলাম 1/√3। তাহলে এটা হচ্ছে আমার 6 এর অ্যান্সার। তাহলে একটু একটু করে একটা করে মান বসাও। তাহলে তুমি বসাও tan 30 ডিগ্রি, দেখো √3/3 আসছে, তাহলে আমাদের এইটাই অ্যান্সার। এরপরে আসো 7 নাম্বারটা, কি বলছে, cos θ। এখানে থিটা একটা ধরে নাও, ধরো এবার আমরা 45 ডিগ্রি ধরে করব। cos 45 ডিগ্রি গুণন √sec² - 1। তো sec আমরা জানি না, এজন্য আমরা cos এর মাধ্যমে করব। তাহলে 1/cos 45 ডিগ্রি, তার উপরে স্কয়ার, দেন আমাকে বলছে -1। এখন তুমি ইকুয়াল চাপো, দেখো √2/2 আসছে, আর এটাকে তুমি বসাও এখানে √2/2। এখন দেখি আমরা কোনটাতে √2/2 পাই। তাহলে আমরা বসাবো sin 45 ডিগ্রি, এই যে দেখো √2/2 আসছে, তাহলে এটা আমাদের অ্যান্সার। এবার আসো 8 নাম্বারে। 8 নাম্বারে বলছে 2 sin θ = 1 হলে cot θ = কত। তাহলে আমরা এইখান থেকে থিটাটা বের করে নিব, থিটা। তো তুমি এটা দুই ভাবে সলভ করতে পারো, আমি একটু দেখাই। প্রথমে এই 2টা sin θ এর সাথে গুণ অবস্থায় আছে, এই পাশে পার করে দিলে হবে হাফ। তাহলে আমি এখান থেকে আমরা ইনভার্স ফাংশনে যাব, sin ইনভার্স হাফ করলে আমরা একটা থিটার ভ্যালু পাবো। থিটার ভ্যালু আমরা পাবো 30 ডিগ্রি পাইছি। তাহলে এখন আমরা কটের মান জানি না, বাট আমরা tan জানি, তাহলে আমি লিখবো 1/tan 30 ডিগ্রি পাইছিলাম, মেবি অ্যান্সার। ইকুয়াল চাপো, দেখো আমার আসবে √3। তাহলে √3 আমার কোথায় আছে, ঘ নাম্বার, এটা আমার অ্যান্সার। এখন এটা আমি তোমাকে একটু আরেকভাবে সলভ করা শেখাই, সেটা হচ্ছে ক্যালকুলেটরে ইকুয়েশন উঠিয়ে তুমি কিভাবে জিনিসটা সলভ করবা সেটা একটু আমি তোমাকে দেখাই। তাহলে আমরা ইকুয়েশনটা উঠাই, দেখো 2 sin, আমরা থিটা জানি না, তাহলে আমরা থিটা আমাদের ক্যালকুলেটরে নাই, আমরা x বসাইলাম। এইটা একটা সমীকরণ উঠাচ্ছি এখন। হ্যাঁ, তাহলে এটা সমান চিহ্ন কিভাবে দিবা, এই যে দেখো এখানে সমান চিহ্ন ক্যালকের উপরে লেখা পিঙ্ক কালারে, তাহলে আমি আলফা দিয়ে এখানে দিলে আমার ইকুয়াল চিহ্ন আসলো, দেন 1। তো আমি এখান থেকে x এর মান চাচ্ছি, তাহলে আমি দেখো সলভ করবো, এই যে এখানে ক্যালকের উপরে দেখো সলভ লেখা, তাহলে আমি শিফট দিয়ে সলভে চাপ দিব। বলতেছি x এর কোন ভ্যালুর আশেপাশে মান চাচ্ছ, তো আমরা এখানে অলওয়েজ 0 বসাবো, বা যে কোনো ভ্যালু বসাইলেই হয়। তাহলে এই যে দেখো একবারে আমার x = 30 ডিগ্রি বের হয়ে আসছে, যেটা আমরা এখান থেকে বের করছিলাম। এবার আসো আমাদের 9 নম্বরে একটা প্রবলেম, এইটা অনেক সুন্দর একটা প্রবলেম।
এটা এখন আমরা একটু সলভ করব, একটু সময় নিয়েই সলভ করব। খেয়াল করো, সেটা হচ্ছে দেখো sin থিটা ইকুয়াল প্লাস cos থিটা ইকুয়াল টু a দেওয়া, তাহলে আমাকে বলছে sin টু দি পাওয়ার 4 cos টু দি পাওয়ার 4 থিটার মান কত। তাহলে অপশনে একটু খেয়াল করো, আমাদের সবকিছু a দিয়ে দেওয়া, দেখো a স্কয়ার স্কয়ার, এখানেও স্কয়ার, এখানেও স্কয়ার, আর বাকিগুলো আমাদের সংখ্যাতে দেওয়া। তো আমি এখন বেসিক্যালি কি করব, থিটার যে কোনো একটা মান ধরবো, ধরে এই বাম পক্ষে বসাবো। এই বাম পক্ষে যদি আমি বসাই তাহলে আমি a এর একটা ভ্যালু পাবো। সেই a এর ভ্যালু আমরা নিচে বসে চেক করবো, আমরা একটু করি তাহলে বুঝবো। তাহলে একটা যে কোনো থিটার ভ্যালু বসে a এর মান পাবো, আর সেম থিটার ভ্যালুটা আমরা এইখানে বসালে এর একটা মান পাবো। তাহলে বলতেছে এর মানটা নিচের কোনটা হবে, এর আমরা যে মান পাবো সেই মানটা আমরা এখানে বসাবো। আমরা একটু সলভের দিকে যাই তাহলে বুঝবা। তো সে আমি থিটা ধরলাম 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি বসাও, তাহলে sin 30 ডিগ্রি প্লাস cos 30 ডিগ্রি, এটা করলে আমার আসবে 1.36। তাহলে আমার এর ভ্যালু আসলো 1.36। তাহলে এইটা আমি স্টোর করব বড় হাতে এর মধ্যে, তাহলে আমি শিফট চাপবো, স্টোরে চাপবো, চেপে এখানে চাপলে আমার অ্যান্সারটা এর মধ্যে সেভ হলো। এবার আমি দেখবো যে আমার এই ভ্যালুটা কত। তাহলে আমরা একটু বসাই যে সাইন ধরছিলাম 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি টু দি পাওয়ার 4 প্লাস cos 30 ডিগ্রি টু দি পাওয়ার 4, এটার একটা ভ্যালু পাবো আমরা। এটার ভ্যালু পাইছি আমরা 0.65। দেখো যেখানে লেখাই আছে 0.65, তাহলে আমরা এর যে মানটা পাইছি এই মানটা বসিয়ে চেক করব যে আমাদের কোনটার সাথে আমাদের এই অ্যান্সারটা মিলে। তাহলে আসো প্রথমে আছে 1 প্লাস হাফ ইন্টু a স্কোয়ার মাইনাস 1। তাহলে a এর মান আমরা সেভ করছি কোথায়, এই যে এই a এর মধ্যে। কিভাবে পাবো, আলফা a, আলফাতে চাপ পড়েনি, আলফা এ স্কোয়ার মাইনাস 1, দেন তুমি এটার উপর আবার আমার স্কোয়ার দেয়া আছে। তাহলে দেখো এটা 1.375 আসছে, তো এটা আমাদের অ্যান্সার না। তো আমরা যেহেতু এইটা একবার ক্যালকুলেটরে উঠাইছি, আমরা চেষ্টা করব যে এটার মতো দেখতে আর কে কে আছে। বি নাম্বারটা দেখো সেম এটার মতোই, জাস্ট মাঝখানে একটা মাইনাস আছে যে এখানে। তাহলে আমরা এখানে জাস্ট একটা মাঝখানে মাইনাস দিব, এই যে মাইনাস দিলাম, এই যে দেখো আমার 0.265 মিলে গেছে। তো এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ ছিল। এটা দেখো ম্যাথে করতে গেলে অনেক বড়, কত বড় একটা প্রবলেম। তো এটা আমরা সলভ করতে অনেক সময়ের ব্যাপার। এইবার আসো যে আমাদের এই ভ্যালুটা সেম, তাহলে এখান থেকে আমরা থিটার মান বের করে নিই। দেখো tan ইনভার্স 4/5 করলে আমি একটা থিটার ভ্যালু পাবো। তাহলে আমি থিটার ভ্যালুটা একটু স্টোর করে নিব, যেহেতু অনেক বড় একটা ভ্যালু। তাহলে আমরা শিফট চেপে RCL এ চাপলে স্টোর হয়, এই যে দেখো স্টোর। এখন বলতেছে কার মধ্যে, তো আমরা এর মধ্যে স্টোর করলাম। এবার আসো আমাদের বলছে যে কোসেক, তো আমরা কোসেক জানি না, আমরা জানি সাইন, সাইনের বিপরীত কোসেক, এবং কোসেকের সাইনের বিপরীত আবার কোসেক। তাহলে 1 আমরা বসাবো সাইন কত ডিগ্রি, আলফা দিয়ে এতে দিবা যেটা আমরা পাইছি, ডিভাইডেড বাই কট, কটও তো আমরা জানি না, তাহলে 1 করবো আমরা tan আলফা এ, যেটা আমরা সেভ করে রাখছিলাম। এখন ইকুয়াল চাপো, দেখো 1.28 একটা ভ্যালু পাবা। তাহলে দেখো 1.28 একটা ভ্যালু আমি এখানে ধরে রাখছি। তাহলে 1.28 কোনটাতে আছে সেটা আমরা এখন একটু দেখবো। তাহলে ক নাম্বার অপশন দেখো, রোড 41 ডিভাইডেড বাই 4 কত আসলো 1.6। তাহলে এটা আমাদের অ্যান্সার না। তারপরেরটাই দেখো নিচে 5 আছে, এটা আচ্ছা। যখন তুমি দশমিকে অ্যান্সার চাপা তখন এই এসডি তে চাপ দিবা, এসডি, এই যে দেখো এসডি তে চাপ দিলে আমাদের দশমিকে অ্যান্সার আছে। তাহলে এই যে দেখো 1.25 এর সাথে মিলে গেছে। তো এটা আমাদের 9.1 এর প্রবলেম ছিল। এরপরে আমরা 10টা প্রবলেম ছিল, আমরা 8-10টা করব, তাহলে আমাদের মোটামুটি সবগুলো টাইপ কভার হয়ে যাবে। এরপরে আমরা আরো 9.2টা নিয়েও আলোচনা করব। তো ক্লাসগুলো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে হবে, এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নিও। অ্যান্ড এটা হচ্ছে আমাদের অপশন টেস্ট সিরিজ। এমসিকিউ আমরা বেসিক্যালি অপশন টেস্ট এবং ক্যালকুলেটর দিয়ে 70 থেকে 80% সলভ করতে পারি, এবং আমি তোমাদেরকে এইটাই দেখাবো। আর এই ক্যালকুলেটর ছাড়া এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভার্সন, আমাদের এই ক্যালকুলেটরটা হচ্ছে ফার্স্ট ভার্সন।
মানে আমাদের সময় এটা ইউজ করতাম, এইটারই সেকেন্ড ভার্সন হচ্ছে আমার এই ক্যালকুলেটরটা। তো এটাই আমরা সলভ করব, কারণ এসএসসি লেভেলে এইটাই অনেক হাই লেভেলের ক্যালকুলেটর বলা যায়। তো ঠিক আছে, এটাতে দেখাবো বাদ বাকি ক্যালকুলেটর সেম সেম ফাংশন, শিফট দিয়ে আলফাতে তোমার সাইনে চাপলে ইনভার্স আসবে, শুধু সাইনে চাপলে সাইন আসবে। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।